মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়। হ্যালো, কয়টা বাজে? 11:30। তোমার লয়ারের অফিসে 10টায় আসার কথা, আর এখন 11:30 বাজে। এর মানে তুমি 1.5 ঘন্টা লেট। হ্যাঁ, আমি লেট করে ফেলছি, এটা তো আমার পুরনো অভ্যাস। আমি কি উড়ে চলে আসবো? রাস্তার মধ্যে জ্যাম ট্যাম থাকে, অলিগলির মধ্যে দিয়ে যাচ্ছি, চলে আসবো আমি তো তোমাকে বললাম যে শুটিংয়ের দিন তুমি এই কাজটা করো না। আমি যেদিন শুটিং থাকবে না সেদিন ডিভোর্সের কাজটা ফেলো, আমি জাস্ট করে ফেলতে পারবো। তা না তোমার আমার যেদিন শুটিং ওই দিনই করতে হবে। তোমার ফ্রি হওয়ার ওয়েট করলে আমাদের আর ডিভোর্স হবে না। লাস্ট 2 মাস ধরে তোমাকে বলছি, কিন্তু তোমার একটা সাইন করার মতো সময় নেই। হ্যাঁ, আসছি, ডিভোর্স দিতেই আসছি। অনলাইনে যদি ডিভোর্স দেওয়ার সিস্টেম থাকতো অনলাইনেই দিয়ে দিতাম। যাক, রাখো। এসে একটা সাইন করে প্লিজ আমাকে মুক্তি দাও, প্লিজ। ওকে, আমি ড্রাইভ করছি, রাখি। রাখছি। কতবার মানা করছিলাম যে মিডিয়ার ছেলে পেলে বিয়ে করিস না, করলি তো করলে একটা নায়ক বিয়ে করলি। দিনরাত কত নায়িকার সাথে অভিনয় করে বেড়ায়, তখন কি আর ঘরের বউর কথা মনে থাকে? মা, আমিও তো জব করি, কত কাজের জন্য আমার কত জায়গায় যেতে হয়, মিটিং করি, কলিগস কত। এটা কোনো ইস্যু না মা। ইদানিং আবার ফেসবুকে নায়িকাদের ছবিতে লাভ রিয়েক্ট দেয়। মা, ও একজন সেলিব্রিটি, আর ও সেলিব্রিটি বলে ওর লাভ রিয়েক্ট সবার চোখে পড়ে। আমারও তো লাভ রিয়েক্ট পড়ে ছবিতে, সেটা কারো চোখে পড়ে না? আর লাভ রিয়েক্ট আছে এর মানে কি তাদের সঙ্গে আমার প্রেম? তোদের সাথে কথা বলে লাভ নেই। ইদানিং দেখতেছি একটা নায়িকার সাথেই সারাক্ষণ ছবি করে। কেন, নায়িকার কি অভাব পড়ছে নাকি? বাংলাদেশে কি আর কোনো নায়িকা নাই? ওর সাথে মনে হয় কিছু একটা আছে। মা প্লিজ চুপ থাকবা। আমাদের তো ডিভোর্স হয়েই যাচ্ছে, তাহলে এখন এগুলো নিয়ে কথা বলার মানে কি? কি যে বেবিটা? আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছো? আম্মু, মাম্মা, আসো, পাপা কাছে আসো, আসো আসো আসো। কেন কিছু তুমি জোর জবরদস্তি করছি নাকি আমি তোমার সাথে? দেখি এই দেখি, এটা কি তোমার ফেভারিট ডল না? তোমার ঘুরতে হয় না অল দ্য টাইম? এটা কি? এটা কে কিনে দিয়েছে এটা? সরি, আমি লেট করে ফেললাম, তোমার ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করলাম অনেক। হ্যাঁ, এটা তোমার নিউ ফ্রেন্ড? নো, কোথায় অ্যাডভোকেট, কোথায় তোমার লয়ার? ডাক্তার সাইন করে দিয়ে চলে যাই, শুটিং আছে। সে সকালে কোর্টে গেছে, এখন আসছে অন দ্য ওয়ে। হ্যাঁ, কি? হি ইজ কামিং অন দ্য ওয়ে। ইজ অন দ্য ওয়ে? ইয়েস। মানে সেখানে আসেই নাই? মানে তুমি যখন আমাকে ফোন দিচ্ছিলে তখন সেখানে ছিল না? নো। তুমি আমাকে ফোন করে পাগল করছিলে কেন তাহলে? কারণ তোমার 10টায় আসার কথা ছিল। আমার 10টার সাথে তো কোনো সম্পর্ক নাই। আমি তো দরকার হলে একটা সিন করে দিয়ে চলে আসতে পারতাম এখানে। আমার তো শুটিং আজকে। লিসন, তোমার জন্য আমি 2 মাস ওয়েট করেছি, আর এখন তুমি একটু ওয়েট করতে পারছো না? তোমার ওয়েট করা আমার ওয়েট করার সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তোমার কি মনে হয়, মানে তুমি ব্যস্ত থাকতে পারো আর কেউ ব্যস্ত থাকতে পারে না? অবশ্যই ব্যস্ত থাকতে পারে, বাট তোমার ব্যস্ততা আমার ব্যস্ততা সেম না।
ওটা চলে সময়ের উপরে। একদিন শুটিং না করলে কি হয়, সারা মাসই তো শুটিং করো, এত টাকা দিয়ে কি করবা? বিষয়টা টাকা না মা, কমিটমেন্টের বিষয়। আর স্ক্যাজুয়ালগুলো বুক করা থাকে, আমি না গেলে তো প্রবলেম। আমার তো কোনো রিপ্লেসমেন্ট নাই যে আমি না গেলে হয়ে যাবে, অন্য কেউ করে ফেলবে। টিভি খুললেই তো দেখি এক নায়িকার সাথেই সব নাটক। এত নায়িকা আছে, এক নায়িকার সাথেই সব নাটক করতে হবে? মানুষে কত কিছু বলা বলি করে, এগুলো তো আমাদেরকে শুনতে হয়। এই নায়িকার চয়েস আমার থাকে না, ডিরেক্টর, প্রডিউসার, এজেন্সি ওদের থাকে। যখন যা ডিমান্ড, যে আপনাকে বুঝাই লাভ নেই, আপনি তো চিন্তা করবেন না, দর্শন মানুষের মতোই আপনাদেরকে বলে কী হবে। ঠিক আছে, কি কখন আসবে একটা ফোন করে দেখো, লড়াই কত দূর। বললাম তো আসছে, কল করার তো কিছু নেই। ঠিক আছে, চল আমার চল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আপনার গাড়িতে যাবে, কোথায় যাবে, বাইরে যাবে? বলে ওর কোনো চয়েস নেই। ওর ইচ্ছা না থাকলে কি একই নায়িকা এতগুলি নাটক করতে পারে? ওকে কিছু বলতে পারে না? নায়িকা চেঞ্জ করলেই তো হয়। মা প্লিজ একটু চুপ থাকো প্লিজ। স্যাড নাকি? আর ইউ ফিলিং স্যাড? হ্যাঁ, কি পাপা কিছু করেছে? কি করেছে পাপা? তুই কথাই বলবেন আজকে? হ্যাঁ, তুমিও মামের মতো রাগ আমার উপর। মাম্মা আসো 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 আসো, যাও তুমি নানুর কাছে যাও, নানুর কাছে কি খেলা করো, ঠিক আছে? যাও যাও, মাম্মি আসছে। এখানে ব্যাংকের কিছু পেপারস আছে। ব্যাংকের কিসের পেপারস? আমাদের কিছু এফডিআর ডিপোজিট ছিল সেগুলোর। তুই এগুলো আমাকে দিচ্ছ কেন? আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। এগুলো তোমার কাছে রাখো, কাজে লাগবে। তোমার কোনো কিছু আমি আমার কাছে রাখতে চাই না। আমিও আমার কোনো কিছু তোমাকে দিতে চাই না। আমি এগুলো দিচ্ছি আমার বাচ্চার জন্য। ম্যাডাম, স্যার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আসছি। না না, আমার একটু দেরি হবে। এই তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে আসবো। আচ্ছা, না আমি ছাড়া যেসব সিনগুলো আছে ওগুলো করে ফেলে আগে। আমি এসে মেকআপ নেবো। হ্যাঁ, আচ্ছা। ইয়ে ভাই, আমার আসলে একটু তাড়া আছে, আপনি একটু যে পেপারটা রেডি করে দেন না, আমি একটু সাইনটা করে দিয়ে চলে যাই। শুটিংয়ে তো কোনো কথা হবে না, আগে একটা সেলফি হবে, তারপর সব কাজ। এক সেকেন্ড। ভাই একটু হাসেন। ভাই, আমার অনেক দিনের আশাটা আপনি পূরণ করলেন। আপনি কি জানেন, আমার বাসায় আমার বাবা, আমার বয়স্ক বাবা, আমার মা, আমার বউ, আমার বাচ্চা, আমার ভাই, ভাইয়ের বউ, তার শাশুড়ি, সবাই আপনার জন্য পাগল। বিশ্বাস করেন, আপনাকে দেখার পর আজ আমার যে কি ভালো লাগতেছে আজকে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। বিশ্বাস করেন। একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করি, মানে একটু পার্সোনাল রেখে না, কেউ ফেসবুকে আপলোড দিয়ে না। মানে বুঝতে পারছেন যে সিচুয়েশনটা একটু উইয়ার্ড আর কি আমার জন্য। মিডিয়া কেমন, একটা তো আইডিয়া থাকার কথা আপনার। মানে আমি চাই না কেউ আসলে জানুক। কি যে বলেন আপনি, এই দেশের স্বনামধন্য একজন শিল্পী, আর এই কথা আমি বাইরে বলে দিব? আমার কাছে এসছেন, আমার উপর আপনি একটা 100% আস্থা রাখতে পারেন। আমি এই কথা জীবনে কখনো কোনোদিন কোথাও বলবো না। আপনি যতবার বিয়ে করবেন আপনি আমার কাছে আসবেন, আপনি যতবার ডিভোর্স দিতে চাবেন আপনি আমার কাছে আসবেন, আমি সব সুন্দর করে রেডি করে দেবো। আপনি কোনো টেনশন করেন না। আমরা একবার বিয়ে করে শখ মিটে গেছে, বিয়ে করতে চাই না, ডিভোর্স দিতে চাই না। আপনি ভাই একটু তাড়াতাড়ি করেন আর কি, মানে আমার যেতে হবে আসলে। Pure milk আর real চকলেটের সুইটনেস মুখে থাকুক সারাক্ষণ। ট্রিট ইউ ডিজার্ভ।
তার আগে আমি আপনাকে একটা লেবু চা খাওয়াবো, মানে লেবুটা একটু কম থাকবে, আদাটা একটু বেশি থাকবে। আচ্ছা, এগুলো নিয়ে ব্যস্ত হবে না, খামাখা দরকার নেই। আপনি আগে পেপারটা দেন, আরেক দিন এসে চা খেয়ে যাবো, আমি ফোন করে আমি চলে আসবো। আপনি জাস্ট ইয়েটা দেন, পেপারটা দেন। হ্যাঁ প্লিজ, আমারও তাড়া আছে, আমার মিটিং আছে, আপনি একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। শুনুন, জীবনে দুটো জিনিস খুব ঠান্ডা মাথায় নিতে হবে, একটু হচ্ছে বিয়ের ডিসিশন আর একটা হচ্ছে বিচ্ছেদের ডিসিশন। তাহলে আপনার পরবর্তী জীবনটা অনেক 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 বেশি সুন্দর হয়ে যাবে। আপনি এত তাড়াহুড়া করলে পারবেন না তো। জি, আমি বিয়েও ঠান্ডা মাথায় করেছিলাম, আমরা ডিভোর্সের চিন্তাটাও আমরা ঠান্ডা মাথায় করেছি। তো এটা নিয়ে কোনো মানে অ্যাটলিস্ট আমার কোনো কনফিউশন নেই আর কি। আমার একদমই জাস্ট স্কুল হেডে আমি কাজটা করছি আর কি, কোনো অসুবিধা নেই। আমারও নেই, আমি অনেক চিন্তা করে ডিসিশন নিয়েছি। এই একটি কাগজ আর আপনাদের একটি স্বাক্ষর আপনাদের দুজনকে চুরমার করে দেবে। আরে ভাই, আপনি খামাখা প্যাঁচাচ্ছেন কেন বিষয়টা? আপনি পেপারটা দেন, সাইনটা করে চলে যায়। আপনি বুঝতে পারছেন না নিশ্চয়ই, শুটিংয়ে অনেকগুলো লোক বসে আছে, সিনিয়র অ্যাক্টাররা আছে। আই হ্যাভ টু বি দেয়ার, আমি অলরেডি লেট। আচ্ছা, সিনিয়র একটা কে আছে? কারা কারা আছে সেটাকে আপনার জানা দরকার আছে? আপনি জাস্ট পেপারটা রেডি করেন প্লিজ। আই এম সরি, আপনি জাস্ট পেপারটা দেন ভাই, আমি সাইন করে চলে যাবো। আপনি প্লিজ পেপারসটা রেডি করেন তো, আমাদের দুজনেরই যেতে হবে। আমি রেডি করে দিচ্ছি। আপনি এখানটা একটা এই signature রিয়া, এই শুন, ওয়াজিয়াত তো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে? আমি গেট পর্যন্ত দেখে আসলাম, সিঁড়িতেও দেখলাম, কোথাও দেখছি না, এখানেও তো নাই। কোথাও পাবে না কেন? বাচ্চা মানুষ কোথায় যাবে? আশেপাশেই আছে হয়তো কোথাও। আমি দেখলাম তো বাবা, কোথাও দেখছি না। মানে কি কোথায়? আরে ও কোথায়? তুমি একটা বাচ্চা খেলা রাখতে পারো না? আমি তো তোমার সঙ্গে ছিলাম, আমি কিভাবে বাচ্চা রাখবো? আমি তো মার কাছে পাঠিয়েছি। তো কোথায় যাবে এখন? জিজ্ঞেস করে লাভ আছে? একটা বাচ্চা খেলা রাখতে পারো না, ডিভোর্সের পর তো হারাই ফেলবা মনে হয়। মা, এগুলো কি করো? তোমার কাছে তো ছিল। ওয়াজিহা, ওয়াজিহা, ওয়াজিয়া, ওয়াজিহা, আম্মু, ওয়াজিহা, ওয়াজিহা, কই? এদিকে তো নাই। আর এদিকে কেন থাকবে? বাচ্চা মানুষ কি বাইরে যাবে নাকি? ভিতরে কোথাও আছে? একটা বাচ্চাকে খেলা রাখতে পারো না? যেতেও তো পারে। ওয়াজিয়া, ওয়াজিহা, ওয়াজিয়া, আম্মু, ওয়াজিহা, 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 ওয়াজিহা। মামুনি, 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 তোমার জন্য অনেক চকলেট আছে, অনেক চকলেট আছে মামুনি। মামুনি, মামুনি, ওয়াজিয়া, 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 মামুনি, 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 মামুনি। ওয়াজিয়া, 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 এই সাইডেও তো নাই। ওই সাইডে নাই? না, না, ছাদে আসার কথা না, দেখি। তুমি বারবার আমাকে কেন কল করছো? কেন তুমি আমাকে বারবার কল করছো আমি বুঝতে পারছি না। এখন অফিস আওয়ার, আমি এখন অফিসে আছি। হ্যাঁ, তুমি বারবার সেই সকাল থেকে আমাকে কল করে যাচ্ছ।
আমার স্পেশাল ক্লায়েন্টের বাচ্চা, মাসুম বাচ্চা, দুধের বাচ্চা হারিয়ে গেছে। আমরা সবাই পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছি, একদম খুঁজে পাচ্ছি না তাকে আমি। ও মাই গড, দুধের বাচ্চা হারিয়ে গেছে, অথচ তুমি হারাচ্ছ না। তুমি হারাচ্ছ না কেন? তুমি কেন হারাচ্ছ না? আমি তোমাকে ডিভোর্স দিব, আমি তোমাকে ডিভোর্স দেব, আমি তোমাকে আজকে ডিভোর্স দিব। হ্যাঁ, এই পিএস কোথায়? এই ডিভোর্স লেটার কোথায়? আমি যে ডিভোর্স দিব, ডিভোর্স লেটার। স্যার এই যে স্যার আরে আমার ডিভোর্স লেটারটা কোথায়? স্যার এটা বলছে। নামের স্পেলিং ঠিক আছে? জি স্যার ঠিক আছে। কলম কই? তুমি আসো আমার অফিসে, আসো, তুমি আমার অফিসে আসো। কিটা? ও কলম। এই কলম না, ডিভোর্সের কলম, ডিভোর্সের কলম। আমি তোমাকে আজকে এই মুহূর্তে ডিভোর্স দিব। তুমি 5 মিনিটের ভিতরে আমার অফিসে আসবে। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটের ভিতরে তুমি আমার অফিসে আসবে। আমি তোমার জন্য কোনো মেয়ে পিএস রাখতে পারি না। তোমাকে ডিভোর্স দিয়ে আমি দুনিয়ার যত মেয়ে আছে সব মেয়েকে আমার পিএস করে দেবো, এবং আমি মিনিমাম 8 থেকে 10টা নতুন নতুন। এই তুমি কেন আসছো? যাও। মামুনি, ফজিয়া, আয় দুষ্টু। কি আছে এদিকে? কই? এখানে কোথাও নেই। ভিতরে কোথাও নাই। আপনার পুরো অফিস খুঁজে ফেললাম, কোথাও নাই। আমি বুঝলাম না, আপনার অফিসে একটা লোকজন নেই যে একটা বাচ্চা চলে যাবে, দেখবে কেউ? আমি নিজেও তো খুঁজছি। আপনার অফিসে কি সিসি ক্যামেরা আছে? জি স্যার। তো আপনি সিসি ক্যামেরা কেন দেখছেন না? আপনার সিসি ক্যামেরা দেখলেই তো পারেন। জি স্যার। স্যার স্যার চলো স্যার। আশ্চর্য, আপনি তো আমাকে কেন বলতে হবে এটা? স্যার ম্যাডাম, আপনাকে? ম্যাডাম ওর তো বাইরে যাওয়ার কথা না। এই যে ধরো, এখানে ছিল, জি, এই যে আম্মার সাথে ছিল। দাঁড়াও 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 দাঁড়াও। গেটের দিকে দেখো তো একটু। হ্যাঁ, গেটের আমি তো গেট দেখি। এই যে দাঁড়ান 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 একটা সেকেন্ড। ও তো গেটের বাইরে চলে গেছে। ও গেটের বাইরে চলে গেছে মানে? ওদিকটা দেখো তো, ওদিকটা দেখো, ওদিকটা দেখো। আচ্ছা ভাইয়া, এটা ছোট বাচ্চা দেখছেন? লাল রঙের জামা পড়ছিল, কোলে একটা পুতুল ছিল। হ্যাঁ এই তো এইদিকে গেছে। এদিকে গেছে? এইদিকে নাকি গেছে? এটা কেউ দেখছে? না, এখানে তো কেউ নাই। ওকে কেন নিয়ে আসতে হবে তোমার? এখানে কেন নিয়ে আসছো? ওকে এখানে নিয়ে আসার দরকার ছিল? ডিভোর্স দিবা, বাচ্চা নিয়ে আসবা তুমি এখানে? স্যার যখন বাচ্চা ফেলে মিটিং করছে, আর আজকে কাঁদতেছো কেন এখন? আর সামনে আসো। একটা ছোট একটা বাচ্চা দেখছেন? লাল রঙের লাল রঙের জামা পরা, পুতুল কোলে এরকম। আপনি এখানে ঢুকে ঢুকে নেয় না, দেখেনি নাই? রাকিব, শোন, আমি একটা ঝামেলার মধ্যে আসছি, বুঝছিস? ওই যে ইয়েতে আসছিলাম একটা জায়গায়, ওইখানে ওয়াজিয়া আসছিল, বুঝছিস, আমার সাথে। ওয়াজিয়াকে খুঁজে পাচ্ছি না, গেট থেকে বের হয়ে গেছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখলাম। এখন কি সবাই খুঁজতেছে আমরা, বুঝছিস? আজকে এটা ইয়েতে উত্তরাতে। আচ্ছা, আমি তোর অ্যাড্রেস টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। ঠিক আছে, আয় তো আয়, আমার টেনশন হইতেছে অনেক। হ্যাঁ জি স্যার। স্যার আমার মেয়েটাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার,
ওকে 7 নম্বর সেক্টর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন আমরা খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। পাশেই তো ছিল, কোথায় যে চলে গেল জানি না। আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছি, আশেপাশে অনেকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। স্যার আমি পরে কথা বলি। হ্যাঁ জি জি স্যার। আচ্ছা, ব্যাপারটা বলেন তো। কোন ব্যাপারটা বলতে চাচ্ছেন ওসি সাহেব? জিসান সাহেব এবং তার ওয়াইফ এখানে কেন এসেছিল? ব্যাপারটা আমি আপনাকে বলতে পারবো না। দেখুন, এটা আপনার আমাকে বলতে হবে। দেখুন, ওনাদের ফ্যামিলি থেকে আমাকে স্পেশালি বলেছে বিষয়টার জন্য আমি কাউকে যেন না বলি, আর বিষয়টা একেবারে ব্যক্তিগত, আমি আপনাকে বলতে চাচ্ছি না। ব্যক্তিগত হলেও বিষয়টা আমার জানতে হবে তদন্তের স্বার্থে। অ্যাকচুয়ালি জিশান সাহেব এবং তার ওয়াইফ আমার এখানে ডিভোর্সের জন্য এসেছিল। 2 মাস আগেই ডিভোর্স হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা এত বেশি ব্যস্ত ছিল, ব্যস্ততার কারণে ওনারা আমাকে সময় দিতে পারেনি। ওনার ডিভোর্স কি হয়ে গেছে? না, ডিভোর্স হয়নি। তো আমি ডিভোর্স লেটারটা রেডি করেছি, আমি স্পেলিংগুলো দেখছিলাম। তা আমি মার্ক করে জিশান সাহেবকে জাস্ট আমি বললাম যে স্যার আপনি এই জায়গাটা একটা সিগনেচার করুন। হঠাৎ করে ওনার শাশুড়ি ঢুকে বলল ওনাদের বাবুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো জিশান সাহেবকে দেখলাম যে ওনার ওয়াইফের সাথে 2-1টা কথা বললো, এবং তুমি কেন বাচ্চাকে মানে দেখে রাখতে পারো না, এই ধরনের কথাটা বললো। বলার পর একটা পর্যায়ে দেখলাম যে জিশান সাহেব খুব রেগে মেগে বাইরে চলে গেল, আর ওনার ওয়াইফকে দেখলাম পিছে পিছে হাঁটলো, শাশুড়ি চলে গেল, আর ওনাদের পিছনে আমিও চলে গেলাম। আমার মনে হচ্ছে জিসান সাহেবের বাচ্চাটা কিডন্যাপ হয়েছে। আরে না, কি জিশান সাহেবের বাচ্চা কিডন্যাপ করতে গেবে? আমি সিসি ফুটেজে নিজের চোখে দেখেছি বাচ্চা একা একা গেট থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি কেন বুঝতেছেন না? জিসান সাহেব একজন অভিনেতা, তার শত্রুর অভাব নাই। তা অবশ্য ঠিক। বাচ্চাটা গেট থেকে বের হওয়ার পরে তাকে হয়তো কেউ নিয়ে গেছে। এটা আসলে আপনাদের ব্যাপারে, এটা সম্পর্কে তো আমি কিছুই বলতে পারবো না, তাই না? আমরা বিষয়টা খতিয়ে দেখব। আপনার সিসিটিভির ফুটেজগুলো আমরা নিয়ে যাচ্ছি, আর আপনি আমাকে সার্বিক সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। ওসি সাহেব, এক সেকেন্ড। বিবাহ এবং বিচ্ছেদ দুটোতে আমি পারদর্শী, আপনি আসবেন। আচ্ছা, আপনার কান্নাকাটি বন্ধ করে আপনি কি বলবেন আপনাদের কাউকে সন্দেহ হয় কি না? আমার কাউকে সন্দেহ হচ্ছে না। আর আমরা তো সিসি ক্যামেরায় দেখলাম যে ও নিজে গেট দিয়ে বের হয়ে গেছে। আপনার হাজবেন্ড তো একজন সেলিব্রিটি, ওনার কোনো শত্রু থাকতে পারে, বা আপনাদের আত্মীয় স্বজনের মধ্যেই কেউ কিডন্যাপ করতে পারে। আমি তো জানি না এরকম কেউ আছে কিনা, আর আমার মাথায় কাজ করছে না। আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন যে ওর কেউ কি আছে যে কিডন্যাপ করতে পারে, একটু জিজ্ঞেস করেন না প্লিজ। হ্যাঁ, ওর আছে। ও তো সারাক্ষণ একই নায়িকার সাথে অভিনয় করে, অন্য নায়িকার হাতে সত্যি দাবি করে এটা করছে। তুই দেখিস, এটাই হয়েছে। হ্যাঁ, আমি বললাম। হ্যালো, এই জিসান ভাইয়ের বাচ্চাকে কি পাওয়া গেছে? না পাই না এখনো। বল। আচ্ছা, বাচ্চাটাকে কি কেউ আবার কিডন্যাপ করলো নাকি? আরে কি আর কিডন্যাপ হবে, আমরা সবাই মিলে 7 নম্বর সেক্টর খুঁজলে বাচ্চাকে পেয়ে যাবো। আচ্ছা, তাইলে আমরা এক কাজ করি, অনলাইনে নিউজ করে দিই। হ্যাঁ, নিউজ করাবি, নিউজটা সুন্দরভাবে হেডলাইনটা দিয়ে দিবি, আর বাচ্চার ছবিটা বড় করে দিয়ে দিবি নিউজ পোর্টালগুলোতে। কোনো উল্টাপাল্টা হেডলাইন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে তোর। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাও আসি ওইদিকে, আমরা সবাই একসাথে খুঁজি। হ্যাঁ, তোরা সবাই মিলে চলে আয়, 7 নম্বর সেক্টর আমরা সবাই মিলে খুঁজি। ওকে, উই আর কামিং। ওকে, তোরা আয়। আচ্ছা জিসান সাহেব, আপনার কি কাউকে সন্দেহ হয়? না না না, সন্দেহ কোনো মানে অপশনই নাই এখানে, কারণ আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি যে ও গেট থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, ওটিকে কেউ খেয়াল করেনি, বের হয়ে এই যেখানে একটা সামনে একটা গার্ড ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এই যে দেখেন সামনে দিয়ে বাঁদিকে যে রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে। তো আশেপাশে আমরা সব জায়গায় খুঁজলাম কিন্তু পাইনি, কিন্তু আপনাদের হেল্প লাগবে আসলে, কারণ আশেপাশে গিয়ে খোঁজা তো একটু ইম্পসিবল। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারের কাছে তো আমি অন্য কথা শুনলাম যে আপনি একই নায়িকার সঙ্গে কাজ করেন, সো আপনার অন্য কলিগরা যদি এরকম কিছু করে বা কি আপনার মেয়েকে কিডন্যাপ করে। এরকম কোনো কিছু নেই। কে বলেছে আপনাকে এই কথা? না, আপনার শাশুড়ির কাছেই আমি এটা ওনার মাথার সমস্যা, জাস্ট ট্রাস্ট মি। আপনি জাস্ট আপনার ফোর্স নিয়ে আপনি এই আশেপাশে এই এলাকার মধ্যে আমার মেয়ে আছে। জি আচ্ছা, এটা আর্নেস্ট রিকোয়েস্ট, আপনি জাস্ট একটু হেল্প করেন। ওকে, হেল্প করেন। আমি আমার এই যে ফ্যান ফলোয়ার যারা আছে, আমার কিছু গ্রুপের ছেলেপেলেরা আছে, ওদের সবাইকে মিলে আমি জাস্ট খুঁজছি। হ্যাঁ, আমি আমার মানে কাছে করে আপনারা প্লিজ আপনাদের কাছে করেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখানে কোনো কিডন্যাপের কোনো অপশন নেই।
উত্তরা 7 নম্বর সেক্টর 17 নম্বর রোড 20 নম্বর হাউস থেকে একটি মেয়ে হাওড়া গিয়েছে। মেয়েটির বয়স 2 বছর 7 মাস। মেয়েটির গায়ের রং ফর্সা। মেয়েটির পরনে সাদা লাল জামা, মাথায় লাল ব্যান্ড। কোনো সরঞ্জাম ব্যক্তি যদি মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করুন। আই তো এই ডিসেম্বরে ফোন দিছিলি? সবাই দিছিলাম, ফোন তো ধরে না। তা আমারে বলবি না এটা? 40 মিনিটে কথাকে বাইরেছে, এখনো খবর নেই। আর তুই এগুলো কি মেকআপ দিস? তোর না করলাম ন্যাচারাল মেকআপ দিতে। আর ভাই তুমি কি নায়িকা? একটু দাঁড়া না, একটু টাইম নিচ্ছি, ক্যারেক্টারে ঢুকতেছি, দাঁড়া। না 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 ভাই, মেকআপটা হালকা করো, ন্যাচারাল মেকআপ দাও। আরে জিপ লাগতেছে, স্ক্রিনে দেখতে সুন্দর লাগবে। মোটেও ভালো লাগবে না। জিসান ভাই 40 মিনিট হয়ে গেল ভাই, কই আপনি? ইফাদ শোন, রে ওয়াজিয়ারে খুঁজে পাইতেছে না, বুঝছিস? শেট ভাই, কই আপনি এখন? আমি উত্তরার 7 নম্বর সেক্টরে আসছিলাম, ওখানে একটা অফিস আর কি। তো ওই সিসি ক্যামেরার ফুটেজে দেখছে যে ও বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনি এখানে থাকেন, আমি আসতেছি আসতেছি। আর একটু আমি তো থানা টানা কাউকে চিনি না, সো তুই একটু ফোন করে ইয়ে কর, একটু থানায় টানা ইনফর্ম করতো। আর ওই ফেসবুক থেকে একটা ছবি নিয়ে তারপরে দেখ। হ্যাঁ, ছবি নিয়ে ওটা একটু দরকার প্রিন্ট কর একটু। আর বিয়ে তো আশেপাশে সবাই মিলে খুঁজলে, পোলাপান একটু খবর দে, আশেপাশে সবাই মিলে খুঁজে হয়তো পেয়ে যাবো, বুঝছিস? আমার টেনশন অবস্থা খারাপ হয়ে যেতেছে জানিস। হ্যাঁ ওকে। ওই শামীম ভাই, হ্যাঁ, এই জিসান ভাই মেয়ে হারাই গেছে, বুঝছেন? কিভাবে হারাইছে? জানি না এখনো। তা এখন আজকে শুটা প্যাক আপ দিই। আরে আমার তো সামনে কোনো ডেট ফাঁকা নাই, আমি তাহলে কিভাবে শিডিউল মিলাবো তুমি? আরে দূর ভাই, আপনি আছেন ডেট নিয়ে, এদিকে একজনের মেয়ে হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, ওই মেকআপটা তুলে দাও। আই তোহিদ, অ্যাক্সিডেন্ট হলে কিছু করার তো নাই। Pure milk, আর real চকলেটের সুইটনেস মুখে থাকুক সারাক্ষণ। ট্রিট ইউ ডিজার্ভ। ওয়াজিয়া, ওয়াজিয়া, রাস্তায় বসে পড়ছো কেন? উঠো। আমার ওয়াজিয়া, আমার হ্যাঁ, মেয়েকে যদি আর খুঁজে না পাই। কি বোকার মতো কথা বলছো? খুঁজে পাবো না কেন? খুঁজে পাবো। আমরা মাথা ঠান্ডা করে ইয়ে করো, ওকে নিয়ে দেখো দাও। আল্লাহ। ওয়াজিয়াকে নিয়ে আচ্ছা দাও। চুপ চুপ চুপ, আমরা খুঁজে পাবো। এই যে সবাইকে জানাচ্ছি, থানায় ইনফর্ম করা হয়েছে, চলে আসবে, পেয়ে যাবো আমরা। কোথায় যাবে ও? এখন না ভাই, আপনি এখন কথা, তুমি রাস্তার মধ্যে বসে পড়ছো কেন? উঠো, এখন না ভাইয়া, এখন না, সরি। আচ্ছা মাথা ঠান্ডা করো, পেয়ে যাবো। আচ্ছা ভাইয়া, আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, দাঁড়ান একটা। আপনি কি এলাকার? হ্যাঁ এলাকার ভাই আমরা। আচ্ছা, একটা বাচ্চা দেখছেন ছোট লাল রঙের ফ্রক পরা, এই যে? না না ভাই, এই বাচ্চা আমরা দেখি না। কেউ দেখেন? না 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 ভাই, ভাই এখন না ভাইয়া, আপনি বুঝতেছেন সিচুয়েশনটা? ভাই একটা হ্যাঁ বুঝছি, আসো। না সরি দেখি। জিসান খান আপনার কাছে কেন এসেছিল? জিসান খান ওনার জমি কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমটা জানার জন্য আমার কাছে এসেছিল। কিন্তু ভাইয়া, আপনি তো সাধারণত ডিভোর্সের কেস হ্যান্ডেল করেন, কিন্তু তারপরেও কেন আসলো? জিসান খান আমার বন্ধু সুলভ, উনি আমার খুবই কাছের বন্ধু, তো উনি আমার এখানে লেবু চা খেতে এসেছিল। বাচ্চাটা সকালে আমার কাছেই ছিল, আমার সাথে খেলছিল। আসলে বাচ্চাটা খুবই মিষ্টি, ভীষণ আদরে, মানে এরকম বাচ্চা আমার জীবনে কোনোদিন দেখিনি। বাচ্চাটা সারাদিন আমার কাছেই ছিল, আমি বাচ্চাটাকে ভীষণ আদর করি। হঠাৎ করে দেখলাম কি বাচ্চাটার নানি এসে বললো বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা সবাই খোঁজাখুঁজি করছি, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি, এখনো পর্যন্ত পাইনি।
হ্যাঁ হ্যাঁ, না না না, এখনো পাই নাই। না, তার থেকে কোনো ফোন আসে নাই। না, কোথাও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তুই তুই আমাকে তোরা দেখ, একটু কথা বল। না না, কি করবো? যাই না, আচ্ছা এখন না ভাই, সর তো, সরে। আরে সর মিয়া। থানা থেকে ফোন আসছিল কোনো? না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব। আচ্ছা, না আপনার কোনো খোঁজ পেলেন? না আপনারা ওই যে আপনাদের ওই এলাকার সিসি ক্যামেরাগুলোতে একটু চেক করেন না। হ্যাঁ, না সোশ্যাল মিডিয়াতে আমি, হ্যাঁ ফেসবুকে দিচ্ছে মানুষ, জানি আমি। এটা এখন তো কোনো ফোন টোন আসে না, আমার নাম্বার তো জানে না কেউ। ভাই প্লিজ, না হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা থানায় আসছি। থানায় চলো। হ্যাঁ, আমরা থানায় আসছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ মা, না এখনো পাই নাই। যে থানায় কমপ্লেন করানো হচ্ছে, সব হসপিটালে খবর দিয়েছি, কোথাও নাই তো। প্লিজ এখন না ভাইয়া, প্লিজ আর একটু জানবে। সরি, প্লিজ মনে করেন না ভাই। জানি না, আর মাথা কাজ করছে না। আমি করো। আমার জীবনে অনেক ভুল, আমি জানি আমার অনেক দোষ। মেবি আমাদের দুজনেরই। সারা জীবন খালি ক্যারিয়ার ক্যারিয়ার ক্যারিয়ার, এই ক্যারিয়ার পিছনে ছুটতে ছুটতে সব কিছু নষ্ট করে ফেললাম না? এই ক্যারিয়ার পিছনে সময় দিতে গিয়ে এটাই ভুলে গিয়েছি যে যার জন্য এই ক্যারিয়ার, তাকে যে আসলে প্রায়োরিটি দিচ্ছি না। যদি তোমাকে একটুখানি সময় দিতাম, একটুখানি বোঝার চেষ্টা করতাম যে পরিবারকে আসলে সময় দিতে হয়, ভ্যালু করতে হয়, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। অ্যাটলিস্ট এই অ্যাডভোকেটের অফিসে এসে বসে থাকতে হতো না ডিভোর্সের কারণে। আর এখানে না আসলে আমাদের মেয়েটাকে আমরা হারিয়ে ফেলতাম না।
ম্যাডাম আপনাদের বাচ্চাটা পাওয়া গেছে। হ্যাঁ, বাইরে নিয়ে আসছে। আম্মু কোথায় চলে গেছিলে তুমি? মাম্মি পাপাকে না বলে আর কখনো যাবে না। ওকে বুঝছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। আমরা ওকে পাইনি, পেয়েছি উনি। আসলে আমি বারান্দা থেকে দেখেছিলাম আমাদের বাসার গেটের সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। পরে নিচে যাই, সাথে কেউ নেই। তো ওকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা আছে, মা আছে, ও কিছু বলতে পারছিল না। পরে কি করব, পুলিশে ইনফর্ম করব কি না বুঝতে না পেরে বাসায় নিয়ে গেলাম। অনেকক্ষণ ট্রাই করেছি, ও কিছু বলছিল না। পরে টিভিতে আপনার একটা নাটক চলছিল, ওটা দেখে অনেকক্ষণ ধরে ও পাপা পাপা করছিল। তো কয়েকবার এটা রিপিট করার পর বুঝতে পারলাম যে আপনাকে হয়তো চিনে বা নন কেউ। পরে পুলিশে ইনফর্ম করলাম, তখন বুঝতে পারলাম যে ও আপনারই মেয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু, ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ। মামি 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 মামি, তুমি কেন বের হয়ে গেছো মামি? হ্যাঁ, মামি পাপাকে না বলে কেন বের হয়ে গেছো? হ্যাঁ, কত টেনশন করেছে জানো? আর কখন এরকম করবে না। ওকে ভাইয়া, আমি তাহলে আসি। আর একটা কথা বলার ছিল, আমি আসলে আপনার অনেক বড় একজন ফ্যান। অনেক ইচ্ছা ছিল আপনার সাথে দেখা হলে একটা সেলফি তুলব, কিন্তু আজকে মনে হয় এরকম সিচুয়েশন নেই। কখনো দেখা হলে অবশ্যই তুলব। আসি। শুনুন, আমি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। কেন? শিওর। তুমি আসো, আসো। আসি ভাইয়া, দেখা হবে। আপু, আপনি যদি আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে যেতেন। 017-218। আসি, আসি ভাইয়া। স্যার, ডিভোর্স পেপারে তো সাইনটা হয় নাই স্যার, সাইনটা করাই নেন স্যার। সরি স্যার। স্যার চলেন, একটা চা খাবেন? আপনার সেই স্পেশাল লেবু চা? জি স্যার। লেবু কম, আদা একটু বেশি। জি স্যার, একটু আদা বেশি স্যার। আজকে আপনার অফিসে লাল চা খেয়েই যাব। চল তাহলে। ওকে জেসি সাহেব, আমি তাহলে আসি। না না, আপনি ওসে খেয়ে যান না, ওনার চা স্পেশাল চা। আসেন আসেন। আমি চলো। কি তোমার অ্যাডভোকেট যে ডিভোর্সের পেপারটা ছেড়ে পেল, কিছু বলে না যে? তুমি তো কিছু বললে না। আমি কখনো কিছুই বলবো না। তাহলে আমিও কিছু বলবো না।
লাইফ হোক ফ্রুটোময়।